খবরদার খবরদার বলছি, আমার বাপের বাড়ি নিয়ে তুমি কথা বলবে না, একদম বাপের বাড়ি নিয়ে সরে যাও। তুমি আমার বাপের বাড়ি নিয়ে কথা বলবে না। হ্যাঁ, তুমি আমার বাপের বাড়িতে খাওনি, কবজি ডুবিয়ে খেয়েছো। তুমি এত বড় বেঈমান, এত বড় মিথ্যাবাদী। হ্যাঁ, দেখ কিরকম বাপের বাড়ি নিয়ে কথা বলছে। তোমরা জানো আমার মা কত রকমের পিঠে করে খাইয়েছিল তোমাকে, মনে নেই তোমার? হ্যাঁ, খাইয়েছিল। সে কি এমনি এমনি খাইয়েছিল? এমনি কেউ খায় না। এরকম তাগড়াই জামাই পেয়েছিল, তাই খাইয়েছিল। হয়ে গেল, বোঝা গেছে আজকে আর বাজার হচ্ছে না। না, আর তো কথাবার্তা কিছু নেই। আমি তো 2000 টাকা দিয়ে দিয়েছি। আবার বলো 2000 টাকা? আজকের দিনে 2000 টাকায় কিচ্ছু বাজার হয় না বড়দা, সে তুমি যাই বলো না কেন। বড়দা, তুমি ভালো করে মেনুগুলো শোনো, তারপর তুমি কত টাকা দেবে সেটা নিজেই বিচার করো। হ্যাঁ, তা বৌদি আমরা কতদূর অবধি ছিলাম বলো তো? তরকারি অবধি, তাই তো? তাহলে এবার হলো গিয়ে মাছের পালা। দেখো, যখন কাতলা মাছের মাথা নিতেই হচ্ছে, তখন একটা বড় কাতলা মাছ নেবে, কাতলা মাছের ঝাল হবে। হ্যাঁ, হলো। এইবার নেবে বড় বড় চিংড়ি মাছ দিয়ে কি হবে? মালাইকারি হবে। হ্যাঁ দাদা, আর এখন তো ভালো ইলিশ উঠেছে, একটা ইলিশ মাছ তো নিতেই হচ্ছে নাকি? হ্যাঁ, চিংড়ি, কাতলা, ইলিশ, মুখে বলতে তো কোনো ট্যাক্স লাগে না। কত খরচা হয় জানো? ও বড়দা শুনুন না, একটা দিনের তো ব্যাপার, তাই না? মেয়ে জামাই আসছে, রোজ রোজ তো আর করতে হবে না, একটা দিন করবেন না বলুন? ওই 2000 মধ্যেই সারতে হবে। বাজারওয়ালারা তো আমার শ্বশুর বাড়ির কেউ নয়, তারা কেন আমার কথা শুনবে বলতে পারো? কেন? আমি জানতাম বড় বৌদি, জামাইকে আমরা কিছুতেই মনোমত করে খাওয়াতে পারবো না। ঠিক আছে, আজকে আমি বাজারে যাব, আমি দেখিয়ে দেবো বাজার কাকে বলে। আমি নিজে বাজার করে নিয়ে আসবো। না, আমি জানি তুমি তো ওই একটা কাতলা মাছ আনবে, তারপর হয়তো ছোট ছোট কুচো চিংড়ি আনবে, আর একটা সস্তার কোনো মাছ আনবে। এনে তুমি বলবে 3 রকম মাছ এনে দিয়েছি। ওটি হচ্ছে না বাবা, ও কি ও হবে না। বাবা বাবা, দিন না, আজকের দিনটা দিন। ও দাদা, দাও না। ঠিক আছে, তা কত লাগবে শুনি? কত লাগবে কি, আজ নিদেন পক্ষে 6-7 হাজার টাকা তো লাগবেই। হ্যাঁ, একদিনে 6-7 হাজার টাকা বাজার খরচা? বাপরে! না শোনো, পরের মাস থেকে আমি তোমাদের কাছ থেকে টাকা নেবো না। উচ্ছন্ন যাক, সংসার উচ্ছন্ন যাক। আমি আর সংসারের মধ্যে নেই। আবার রেগে যাচ্ছ কেন? ও বাবা শোনো, রাগ করো না। বলছি এতগুলো মানুষ, আমরা সবার মুখে অন্তত একটু তো দিতে হবে। তো জামাই একা খাবে, তার মানে বাড়ির সকলকেই খেতে হবে? মা, যেটাই জামাইয়ের সাথে যারা বসবে তাদের পাতেতে অন্তত এক পিস করে দিতে হবে বলো। যেটাই আমাদের একদিন ভালো মন্দ খেতে ইচ্ছে করবে না? সেই তো। মানে ধরো পুরো 5000ই আছে, ধরো। আর আমি যে নতুন জামাইকে কথা দিয়েছি বড় দোকান থেকে রাবড়ি এনে খাওয়াবো, আমার মুখটা বোধহয় আর থাকবে না। এরপরে আমি আর 1 টাকাও দিতে পারবো না। তাহলে আমিও আনবো না মিষ্টি। আমি কি করব? আমার কিছু করার নেই। বড়দা, শুধু আজকের দিনটা বলছি। হ্যাঁ, এত কিপটেমি করো না। শুধু এবেলার খরচ নাকি, আরো অনেক খরচ আছে। আরে যে বাঁশখানা দিয়ে দিয়েছে, বাবিন যে কি করে এত বোকামি করলো আমি বুঝতেই পারলাম না। তুই সারাদিনের জন্য গাড়িটা ভাড়া করে নিলি? আচ্ছা জ্যাঠাই, প্রথমবার চিনি ওর বরকে নিয়ে আসতে যাচ্ছি, গাড়ি না নিয়ে গেলে হয়? ট্যাক্সি নিয়ে ভালো লাগে বল? মান সম্মানের ব্যাপার না? আসলে বাবিন খুব গোছানো ছেলে তো, ও একবারে ভেবেই রেখেছে যে সকালে গাড়িটা বুক হলো, সেটা নিয়ে সন্ধ্যেবেলা একেবারে নেমন্তন্ন গিয়ে। আচ্ছা, আমি কিন্তু কোনো নেমন্তন্নে যাচ্ছি না, আর তোমরা কোথায় নেমন্তন্ন যাবে সেই নিয়ে গাড়ি ঠিক করবো আমি, সেরকম ভাবনা আমার নেই। না, সে বললে তো হবে না। আমি তাদের কথা দিয়েছি, যেতে তোমাকে হবেই। কিন্তু আমাদের বাড়ির যা পঙ্গপাল, একটা গাড়িতে কি করে হবে রে? আরে চিন্তা করছিস কেন পুটুদি? একটা গাড়ি একবার গিয়ে দিয়ে আসবে, আবার এসে নিয়ে যাবে, বারবার যাবে আসবে, বারবার হয়ে যাবে। আচ্ছা, আমার টাকাটা দাও জ্যাঠাই। তোমাকে আবার কিসের টাকা দেবো? হ্যাঁ, তা দেবে কেন? ও খালি হাতে কুটুম বাড়ি যাবে? দিন যেন ভীমরতি হচ্ছে তোমার।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, ওখানে তো কিছু নিতেই হবে। তো কি নিতে চাও? আমি তো জানি না কি নিতে হয়, তোমরাই বলে দাও। নিয়ে নিও 150-200 টাকার মিষ্টি। খবরদার না, আমাদের বাড়ি কি একটা সম্মান নেই নাকি? আচ্ছা ওরা তো মাত্র 2 জন লোক, কে খাবে বল দেখিনি? এই কে খাবে না খাবে তো দেখার দরকার নেই, সবাই বলবে কুটুম বাড়ির নজর ছোট। তাই তো। তো কত টাকা দিতে হবে? আমি বলছি বাবিন, বড় হাড়ির 1 হাড়ি দই নিবি, 2-3 কিলোর কমে একদম নিবি না। আর বলো। আর একেবারে 1 মাসের খরচাটা পুরো করে দাও, সব শেষ হয়ে যাক সব। কিপটে বুড়ো, এই মাসে তো একটু খরচা বেশি লাগবেই দাদা, বিয়ে বাড়ির মাস, কিচ্ছু করার নেই। আরে তুমি তো বলে দিলে কিছু করার নেই, তারপরে বাকি মাসটা সেটা তো আমাকেই চালাতে হবে। আমাদের যার যার অ্যাকাউন্টে তুমি যে টাকাটা রাখো সেটা এই মাসে তো একটু কম রাখতে পারতে। হ্যাঁ, সব খেয়ে পড়ে একবার উড়িয়ে দাও, তারপরে যখন দরকার হবে, যখন বিপদে পড়বে, তখন আর টাকা কোথাও পাওয়া যাবে না। আমার বাড়িতে ওসব নিয়ম চলবে না। বুঝলে ঠাকুরজি, ওই যে কথায় বলে না, পিঁপড়ের পেট টিপে মধু বের করতে হয়, তোমার দাদার কাছ থেকে টাকা বের করো না, ঠিক ওই রকম পিঁপড়ের পেট টিপে মধু বের। জীবনে কোনোদিন রোজগার করেনি তো, তাই এত বড় বড় চালের কথা বলছো। রোজগার করবো কেন? রোজগার করবো কেন? আমার বাবা মা একটা সক্ষম রোজগারি ছেলে দেখে তার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, এখন আমি পায়ের ওপর পা তুলে খাবো। রোজগার করবে অত সোজা? হ্যাঁ, আমি কি সংসারে কম খাটি যে আমি রোজগার করব? কেন রোজগার করব আমি? হাসছো তোমরা, হাসছো? হেসো না তোমরা, হেসো না। আমার দাঁত বার করে সবাই করে হাসছে, আমার ভালো লাগে না। হ্যাঁ, ব্যাস এবার বাজারটা তো সব উঠে যাবে, আমার আর কিছু করার নেই কিন্তু, আমি বলে দিই। না, তোমারও কিছু করার আছে, না 500 টাকা দেওয়া হলো, ধরো। 500 টাকা? এই 500 টাকায় রাবড়ি মিষ্টি আনবো, বাড়ির সবাই খাবে। আরে নতুন জামাইকেও তো দিতে হবে। আমার আর ভাল লাগে না বাবা, মনে হয় বিভাগী হয়ে কোথাও চলে যায়। উফ, বিভাগী হয়ে চলে যাবে, সব জানা আছে। হ্যাঁ, আরে বাবা, আমি সব বুঝি। জামাই এলে সে খাবে, তোমরা যেন কিছু খাবে না। এই যে বিয়ে বাড়ি গেল, এত সব মিষ্টি ফিষ্টি তোমরা খেলে, তাই তো? তারপরে আবার আজকে আবার সন্ধ্যেবেলা ও বাড়িতে নেমন্তন্ন আছে, বড় লোকের বাড়ি। আচ্ছা, বাড়িতে এত খাই করো কেন? দেখলে না চিরটা কাল তোমার এই খাওয়া নিয়ে হাঁকামো। চেহারা কানা করেছি দেখো। সে তুমি যাই বলো, আমি হার মানবো না, আরো 500 আমায় দিতেই হবে। হ্যাঁ, আজই তো সব টাকা শেষ করে দেবে আমার। আচ্ছা, যা লাগবে তা তো দিতে হবে নাকি? দিয়ে দাও। আরো 500 টাকা না দিলে ও কিন্তু এখান থেকে যাবে না বলে রাখলাম। না ধরো, আমি পেয়ে গেছি আমার টাকা। দিল। আমি বাজারে গেলাম, তোমরা পেছন এসো। হ্যাঁ, দেখো যদি একটু আদায় করতে পারো। আর 1 পয়সা আদায় হবে না। আচ্ছা ঠিক আছে, এতেই চালিয়ে নেবো মানে কি রে? এতেই চালিয়ে নেবো? এই তোমার শুনো, তোমাকে আমি 5000 টাকা দিলাম। এই যে রিজু বাজারে যাচ্ছে তো, দরাদরি করলে তবে জিনিসপত্রের দাম কমবে, নাহলে কমবে না। আর তুমি তো লাট সাহেব শিল্পী, সবসময় শিল্পের ঘুরে বেড়াও। কেন যে সব বাজারে যাচ্ছে কে জানে। আমি বেরোচ্ছি বড় বৌদি, আমি বেরোলাম। এই মেজদা, হ্যাঁ তুমি সব ঠিক করে দেখে শুনে এনো কিন্তু। হ্যাঁ, আর শোনো, যদি টাকায় না কুলোয় তাহলে তো সব চেনা পাড়ার দোকান, পাড়ার বাজার ও পরে মিটিয়ে দেবো, দেখা যাবে। না, কিচ্ছু বাকি রাখবে না, যা দেওয়া হয়েছে তার মধ্যেই করবে। কি হচ্ছে কি বলো তো? তখন থেকে তুমি সবাইকে সবকিছুতে আটকাচ্ছ। আমি যা বলছি তাই করতে হবে। 3 রকম মাছ আসবে, বুঝলে? কাতলা আসবে, চিংড়ি আসবে, আর ইলিশ আসবে, বুঝলে? এই মেজদা, চাটনির জিনিসও তো আনতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, তুমি সব মনে করে আনতে পারবে তো? রিজু, হ্যাঁ লিখেছি সব? এই তো। আমি যাই, আমি গেলাম। চলো। আমি যাচ্ছি তাহলে, জেঠাই। আমাকে টাকাটা দাও। আবার টাকা? বা দেবে না? চিনির বাড়ির মিষ্টি টিষ্টি নিয়ে যাবো তো। 500 টাকা হবে না?
500-তে কি হয় বলো? নতুন কুটুমবাড়ি, মিষ্টি টিষ্টি একটু বেশি করে নিয়ে যাওয়া উচিত না? কত লাগবে? আর 500 দিয়ে দাও। না, আর কি করবো, আর কিছু করার তো। থ্যাংক ইউ। মা আসি, বড় মা আসছি। ছোট পিসি আসছি আমি। হ্যাঁ, এবার কিন্তু আমাকেই বেরোতে হবে, ইনস্টিটিউট যাওয়ার আছে। তুমি কিন্তু সময় মতো চলে আসবে, কারণ ওবেলা তো আমাদের আর ওখানে যেতে হবে। দেখি কি হচ্ছে, সেরকম হলে তোমরা চলে যাও, কেমন? হ্যালো, হ্যাঁ বাবিন, কৌশিকবাবু তোমাকে ফোনে ডাকছেন। উনি আবার আমাকে চাইছেন কেন? কি বলছেন একবার শোনো না। ধরো। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। চলো 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 পাল্টাই।